ধর্মর সাথে রাজনীতির সম্পর্ক নাই। এইটা তো আমরা আওয়ামী লীগের সাথেই দেখছি। আওয়ামী লীগ তো একটা লিবারাল সেকুলার দল। তারা কি করতে পারে সেটা আমরা সবাই দেখলাম। এই সেকুলারিজমের কারণে আমাদের একটা ওয়ান অফ দ্য রিজন, যার এই দর্শনের কারণে আমরা এই অবস্থায় আসছি। আবার সেই সেকুলারিজম দিয়ে আমরা চলবো। এখন কথা হচ্ছে সেকুলারিজম এর সমস্যাটা কি? সেকুলারিজম বলে যে আমাদের মানে আইন বা আমাদের যে কি ভালো কি খারাপ সেটা আমরা নিজেরাই ডিসিশনটা নিব রাষ্ট্রে। বাট আমাদের তাহলে তো লিমিটেশন নাই। ধরেন আমি আয়নাঘর তৈরি করলাম, আমি মনে করলাম যে আমি একটা রিপ্রেজেন্টেটিভ সরকারে আসলাম, এসে আমি বললাম যে আমি আয়নাঘর তৈরি করবো, এটা আমি বিল পাস করে দিলাম। কিন্তু যদি একটা ধর্ম থাকে বা একটা বা একের বেশিও যদি ধর্ম থাকে, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, ধর্মগুলো কিন্তু এটাকে বাধা দিবে যে না, তুমি ইউ ক্যান ডু এনিথিং, তোমার যা খুশি তাই করতে পারবা না, তুমি একজনকে ধরে ফেলছো তাকে টর্চার করতে পারবা না। এই ধরনের যে লিমিটেশন, এটা শুধু ধর্মই দেয়। এটা যদি আপনি ব্যক্তিকে দেন বা একটা গ্রুপ অফ ব্যক্তিকে দেন, একটা অলিগার্কিকে দেন বা একটা ডিকটেটরকে দেন বা যাকেই দেন, ডেমোক্রেটিক, তারা নিজেদের মতো নিজের সুবিধার্থে চেঞ্জ করে ফেলতে পারবে। এখানে ইন্ডিয়ান একজন মানে কনস্টিটিউশন রাইটার খুব সম্ভবত বলেছেন যে কোনো নো কনস্টিটিউশন ইজ সো সেক্রেড দ্যাট ইট ক্যানট বি চেঞ্জ। কোনো কনস্টিটিউশন এতটা পবিত্র না যে কখনো পরিবর্তন করা যাবে না। কিন্তু এইটাই একটা প্রবলেম, কারণ আপনি সবই পরিবর্তন করতে পারছেন, কিন্তু ধর্মীয় বিষয়গুলি পরিবর্তন হয় না, এগুলো ফিক্স থাকে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ, স্টেটের ফাংশনের জন্য একটা গুরুত্বপূর্ণ। আলটিমেটলি এই দেশের মানুষ ধর্মীয়, আপনি মুসলমান বলেন বা বৈদিক ধর্ম বলেন, সনাতন ধর্ম বলেন, বুদ্ধিজম বলেন, আমরা সবাই আসলে একটা ধর্মপ্রাণ মানুষ। এখন সেই ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ এটা যদি দেশে প্রতিফলিত না হয়, তাহলে তো সেটা আরেকটা প্রবলেম না? তখন তো আমরা বৈষম্য শিকার হব না? আমি যেভাবে দেশ চাই, দেখতে চাই, সেটা আপনি দিবেন না। আপনি পশ্চিমা কিংবা ব্রিটিশ আইন দিয়ে আমাকে শাসন করবেন, আমি তো ব্রিটিশ হতে পারবো না। তাহলে আমার যে ভ্যালু সেটা যদি আমি না দেখি রাষ্ট্রে, তাহলে মানে এটা বৈষম্য না আমার সাথে? এখন আমি মনে করি যে এখন আপনি ধরেন আপনি বাংলা ভাষায় কথা বলেন, সব বাংলাদেশের সব মানুষ তো বাংলা ভাষায় কথা বলে না, কিন্তু রাষ্ট্রভাষা তো বাংলা। এখন এক ধরনের ধর্মীয় যে আমাদের যে যেহেতু বেশিরভাগ মানুষ মুসলমান, তো মুসলিম যে রুলগুলি আছে, আমি মনে করি প্যারালালি আপনি অন্য প্যারালাল লিগ্যাল সিস্টেম যেটা শরীয়তে আছে, যে খ্রিস্টানদের জন্য আলাদা আইন ব্যবস্থা, সেটাও করা যেতে পারে আমাদের দেশে। কিন্তু আলটিমেটলি মুসলমানদেরকে যদি আপনি কোরআনের আলোকে তাদেরকে বা সুন্নতের আলোকে যদি তাদেরকে রুল ফলো করতে না দেন, তাহলে আপনি কি আপনারটা আমার উপর চাপিয়ে দিচ্ছেন না? তখন সংঘর্ষ হচ্ছে না? তখনও তো সংঘর্ষই হচ্ছে। একটা ডেমোক্রেটিক একটা দেশ বাংলাদেশ, তো এখন মেজরিটি মানুষ যেহেতু মুসলমান এবং তারা সেটাই চায়, সেই তার আলোকে আমি যদি রুল বানাই, তাহলে সেটা তো ওইটা বের হওয়ার তো পসিবল। এখন কেউ যদি ডিসএগ্রি করে, যদি একটা লার্জ পোর্শন সংখ্যক ডিসএগ্রিকে, তাদের জন্য আমরা আলাদা রুল করতে পারি, প্যারালাল লিগ্যাল সিস্টেম থাকতে পারে, কিন্তু তো সেটা আমার মনে হয় খুব বেশি প্রবলেম নাই। কিন্তু আপনি মেজরিটির উপর, যারা মুসলমান তাদের উপর ব্রিটিশ আইন চাপাই দিবেন, আপনি পশ্চিমা আইন চাপাই দিবেন, পশ্চিমা জীবন ব্যবস্থা চাপাই দিবেন, তাহলে সেটা কি সাংঘর্ষিক না? মেজরিটির উপর ডিপেন্ড করেই তো সিদ্ধান্ত নেওয়া হয়। আমি বলছি না করা উচিত কি উচিত না, সেটা আরও বড় ডিসকাশন। বাট কারেন্ট মানে সিস্টেম হচ্ছে ডেমোক্রেটিক, এবং ডেমোক্রেটিক সিস্টেমে আমরা জানি, পিউ রিসার্চে বলে বাংলাদেশের মেজরিটি মানুষ আসলে ইসলামিক যে রুল এবং জীবন ব্যবস্থা সেটাই চায়। এটা পিউ রিসার্চে 2013 সালের গবেষণায় সেটাই বের হয়ে আসছে। তো এটার প্রতিফলন যদি আমরা সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় না দেখি, এটা আরেকটা প্রবলেম ক্রিয়েট হবে বলে মনে করি।